হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আবারও চলে আসলাম একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকে প্রোডাক্ট হিসেবে থাকছে হুয়াওয়ের মেটবুক D15। এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের জানাবো আমি নিবিড় এবং আপনারা দেখছেন জেনারেশন 21। বেসিক্যালি হুয়াওয়ে অনেক আগে থেকেই ল্যাপটপ বিক্রি করে আসছে এবং ল্যাপটপের ক্ষেত্রে তাদের 3টি সিরিজ আছে। প্রথম সিরিজটি হচ্ছে হুয়াওয়ে মেটবুক এক্স সিরিজ, যেটার প্রাইস একটু বেশি এবং হায়ার স্পেক এবং হায়ার প্রাইসের মধ্যে সেটি লঞ্চ হয়, বড় লোকের ল্যাপটপ আর কি। এরপর আসে হুয়াওয়ে মেটবুক সিরিজ। মেটবুক সিরিজটা মোটামুটি 1 লাখ টাকার আশেপাশে লঞ্চ হয়। এরপর আসে হচ্ছে হুয়াওয়ে মেটবুক ডি সিরিজ। মেটবুক ডি সিরিজ মোটামুটি বাজেট সেগমেন্টের মধ্যেই তারা নিয়ে আসে মার্কেটে এবং স্পেক ভালো থাকলেও এখানে প্রাইসটা একটু কম রাখা হয় বা বাজেট ফ্রেন্ডলি একটু ল্যাপটপই তারা করে বা একটু মিড বা হায়ার মিড রেঞ্জের ল্যাপটপ তারা এই সেগমেন্টের মধ্যে করার চেষ্টা করে। সো আমরা আজকে কথা বলবো হুয়াওয়ের মেটবুক ডি সিরিজের হুয়াওয়ে মেটবুক D15 ল্যাপটপটি নিয়ে। সো প্রথমে শুরু করতে যাচ্ছি এই হুয়াওয়ে মেটবুক D15 ল্যাপটপটির আনবক্সিং দিয়ে। আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নিব যে বক্সের মধ্যে আপনি কি কি পাবেন। সো বক্সটি খুললে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এইখানে একটু সিকিউরিটি বা সিকিউরভাবেই ল্যাপটপটি রাখা আছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চার্জিং ব্রিক, দেন একটি চার্জিং কেবল, এরপর হুয়াওয়ে মেটবুক D15 ল্যাপটপটি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 65 ওয়াটের চার্জিং ব্রিক এবং একটি টাইপ সি টু টাইপ সি ডেটা কেবল। সো এগুলো সম্পর্কে আমরা পরে জানবো, এখন আমরা ল্যাপটপটা সম্পর্কে জানি। সো হিয়ার ইজ মেটবুক D15। এটি দেখার পর আপনার প্রথমে যে জায়গাতে নজর যাবে সেটি হচ্ছে এটার ডিজাইনের দিকে। হুয়াওয়ে ক্লেম করছে এটির ডিজাইনের ক্ষেত্রে তারা ব্যবহার করেছে 40টি ধাপে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাস্ট্রোনাইজিংয়ের মাধ্যমে যে পিওর মেটালটা পাওয়া যায় সেই মেটালটা এটার বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে, উইচ ইজ ভেরি মাচ ফিউচারিস্টিক। এবং উপরে আপনার স্যান্ডব্লাস্টিং কোটিং দেওয়া আছে, যার জন্য এই ল্যাপটপটি ধরে আপনার খুব একটা পিচ্ছিল বোধ হবে না, একটু খসখসে বোধ হবে। এটার একটা সুবিধা হলো এটা আপনি যখন হাতে নিয়ে ক্যারি করবেন আপনার হাত থেকে পড়ে যাওয়ার চান্স অনেক কম। এটা আপনি খুব সহজেই গ্রিপ করে ধরে রাখতে পারবেন। অনেকটাই ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এখানে। সো এবার আসি এটা ডিসপ্লেতে থাকছে 15.6 ইঞ্চের একটি আইপিএস প্যানেল এবং এখানে অ্যান্টি গ্লেয়ার ব্যবহার করা হচ্ছে, যার জন্য ডিরেক্ট লাইট লাগলে এখানে লাইটটা যেন ফেড হয়ে যায় এবং আপনি যেই কন্টেন্টটা ওয়াচ করছিলেন বা ডিসপ্লেতে যাই ছিল আপনি সেখানে লাইটের জন্য বা লাইটের রিফ্লেকশনের জন্য কোনো প্রকার অবস্টেকেল ফেস না করেন, তার জন্য এখানে অ্যান্টি গ্লেয়ার ইউজ করা হয়েছে। এখানে রেজলিউশন থাকছে 1080x1920 ফুল এইচডি রেজলিউশন এবং এইখানে আপনার পিপিআই থাকছে 141 এবং পিক ব্রাইটনেস থাকছে 250 নিটস। সো ডিসপ্লেতে মোটামুটি ভালো এলিমেন্টই তারা ব্যবহার করেছে, কিন্তু এখানে ডিসপ্লের যে ব্রাইটনেসটা এইখানে আমাদের একটু কমপ্লেইন আছে। ডিরেক্ট সানলাইট পড়ে এমন জায়গাগুলোতে যদি আপনি বসে ল্যাপটপটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটু ভিউইং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সমস্যা হতেও পারে, কিন্তু যদি আপনি ইনডোর কন্ডিশনে ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট আমাদের মনে হয় যদি পিক ব্রাইটনেসটা আমরা একটু বেশি পেতাম এই ল্যাপটপটাতে সেক্ষেত্রে আমাদের যে কোনো কন্ডিশনের ক্ষেত্রেই এটি দেখতে এবং ব্যবহার করতে খুব সুবিধাই হতো। এখানে 16.9 অ্যাসপেক্ট রেশিও একটি ডিসপ্লে থাকছে, যার জন্য এখানে সম্পূর্ণ আমরা একটি ল্যান্ডস্কেপ ভিউ পাচ্ছি। ট্রেডিশনাল ল্যাপটপগুলো যেরকম হয় ঠিক ওরকমই হুয়াওয়ে এখানে রেখেছে। ডিসপ্লেতে চিন এবং বেজেলের পরিমাণ অনেক কম, এখানে 5.3 মিলিমিটার একটি ন্যারো বেজেল আছে, অলমোস্ট পুরোটাই ডিসপ্লে বলা চলে। এর পাশাপাশি এখানে 87% স্ক্রিন টু বডি রেশিও আছে। দ্যাট মিনস এখানে ফুল বডির মধ্যে বা ফ্রন্ট প্যানেলের মধ্যে আমরা ম্যাক্সিমাম অংশটাই পাচ্ছি ডিসপ্লে হিসাবে। সো এখানে স্ক্রিন টু বডি রেশিও বেশি হওয়ার জন্য আমরা যে কোনো কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে যদি আমরা কোনো ভিডিও টাইপের কোনো কন্টেন্ট এখানে ওয়াচ করি পুরো ডিসপ্লেটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি এখানে ভিডিও দেখার জন্য বা কন্টেন্ট ওয়াচ করার জন্য। সো এই বিষয়টা আমাদের ভালো লেগেছে ডিসপ্লের ক্ষেত্রে। হুয়াওয়ের ওয়েবসাইটের তথ্য মতে আরও একটা বিষয় ডিসপ্লের জন্য থাকছে টিইউভি ব্লু লাইট অ্যান্ড ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন। ব্লু লাইটটা বেসিক্যালি যখন আমরা ডিসপ্লের দিকে তাকিয়ে থাকি ডিসপ্লে থেকে একটা বেগুনি রশ্মি আমাদের চোখে হিট করে, সো ওই আলোটার জন্য আমাদের চোখের ক্ষতি হয়। অ্যান্ড টিইউভি সার্টিফিকেশনের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারতেছি এখানে যে ব্লু লাইটটা সেটার পরিমাণ কম এবং সেটাকে অনেকটা রিডিউস করতে পেরেছে, দ্যাটস ওয়াই আমাদের চোখের খুব একটা ক্ষতি হবে না। আর ফ্লিকার ফ্রি তার মানে আমরা যখন ল্যাপটপটা ওপেন করছি করার পরে আমাদের চোখে মাঝে মধ্যে একটু ঢেউয়ের মতো চোখে আসে বা একটু পিক্সেলগুলো হঠাৎ করে আমাদের চোখে পড়ে। সো এই ধরনের ফ্লিকার আমরা এখানে পাবো না, সেটাই হুয়াওয়ে ক্লেম করছে। অ্যান্ড আমাদের ইউজ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো বিষয় অ্যাকচুয়ালি ফিল করিনি যে এখানে আমাদের চোখ ব্যথা করা বা চোখ দিয়ে পানি পড়া অনেক টাইম ডিসপ্লেতে তাকিয়ে থাকার পর সেটা আমাদের এখানে আমরা খুব একটা ফিল করিনি। এর পাশাপাশি যে ফ্লিকার ফ্রির বিষয়টা হুয়াওয়ে ক্লেম করছে সেটি আমাদের কাছে মনে হচ্ছে কোয়াইট ট্রু। সো ডিসপ্লে নিয়ে
যেহেতু কথা হচ্ছিল, এখানে ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা কোথাও ক্যামেরা দেখতে পারবেন না। অ্যাকচুয়ালি ক্যামেরাটা ডিসপ্লের মধ্যে রাখাও হয়নি, পুরো ডিসপ্লেটাকে ইউজ করতে দেওয়া হয়েছে কাস্টমারদের ভিউইং এক্সপিরিয়েন্সের জন্য, এবং ক্যামেরাটাকে নিয়ে আসা হয়েছে কিবোর্ডের মধ্যে। এটাকে হুয়াওয়ে বলছে রেসিস্ট ক্যামেরা। সো এই রেসিস্ট ক্যামেরার বেশ কিছু ভালো এবং খারাপ দিকও আমাদের চোখে পড়েছে। ভালো দিকের মধ্যে হুয়াওয়ে ক্লেম করছে এটা হ্যাকিং, স্প্যামিং এই বিষয়গুলো থেকে কাস্টমারকে বা এটার ইউজার যারা আছে তাদেরকে একটা সিকিউরিটি দেওয়ার জন্য তারা এই ক্যামেরাটা পপ আপ টেকনোলজি হিসাবে এটার কিবোর্ডের মধ্যে সেট করেছে। আপনি যখন চাবেন তখন আপনি এটা জাস্ট ট্যাপ করে উপরে নিয়ে আসবেন, যখন আপনি ইউজ করবেন না আপনি আবার এটা ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন। এখানে এক্সট্রা স্পেস লাগতেছে না, ডিসপ্লেটা পুরোটা ব্যবহার করা যাচ্ছে। এই জিনিসগুলো ভালো, কিন্তু খারাপ জিনিস হচ্ছে এটার যে ভিউইং অ্যাঙ্গেলটা সেটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয়নি, কারণ আমরা এতদিন পর্যন্ত এই ডিসপ্লের মধ্যেই বডিতে আমরা ক্যামেরাটা দেখতে পেয়েছি, যার জন্য ভিউইং অ্যাঙ্গেলটা আমাদের কাছে যেরকম ছিল এই হুয়াওয়ের মেটবুক D15 সেটার এক্সপিরিয়েন্সটা একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ এটা নিচের দিকে হওয়াতে ও ক্যামেরাটা সরাসরি আমার চিনের দিক থেকে ফোকাস করে, এবং আমি যখন ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলছি তখন অ্যাকচুয়ালি মনে হবে আমি উপরের দিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু আমি যদি আবার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি আমি আবার ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না। সো এখানে একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে যেহেতু তারা বলেছে সিকিউরিটির জন্য কাজটা করেছে, সো ইটস ফাইন, মেনে নেওয়ার মতো। Huawei Matebook D15 এটি অনেক স্লিম একটি ল্যাপটপ। এটার থিকনেস 16.9 মিলিমিটার। আমরা একটা ফোল্ডিং ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছিলাম, অনেকটাই সিমিলার ওইটার সাথে আমাদের এটার থিকনেসটা মনে হয়েছে, এবং একজন ইউজার যখন ল্যাপটপ কিনতে যায় তার কাছে এই থিকনেসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং থিকনেস যখন কমানো হয়, ব্র্যান্ডগুলো যখন থিকনেস কমিয়ে নিয়ে আসে তখন সবচেয়ে বেশি যে জায়গায় স্যাক্রিফাইস করে, আমরা এর আগের একটা ল্যাপটপের রিভিউতে সেম বিষয়টাই বলেছিলাম, ওরা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে আপনার পোর্টসগুলোর ক্ষেত্রে, যে ল্যাপটপটা স্লিম করতে গিয়ে কিছু পোর্ট তাদেরকে হয়তো বা বাদ দিতে হয়। কিন্তু এই Huawei Matebook D15 এর ক্ষেত্রে এমন কোনো ইস্যুস দেখিনি। এখানে USB 2.0 দুইটা পোর্ট আছে, USB 3.2 জেনারেশন 1 এর একটা পোর্ট আছে, টাইপ সি একটা পোর্ট আছে, এবং একটা 3.5mm অডিও জ্যাকও আছে। অ্যান্ড এত কিছু থাকার পরও, একটি মেটাল বডির ল্যাপটপ হওয়ার পরও, এখানে এত বড় ডিসপ্লে থাকার পরও, একটা এত বড় বডির মধ্যে সব ধরনের কম্পোনেন্ট বসানোর পরও এটার ওয়েট ডিস্ট্রিবিউশন মাত্র 1.56 কেজি। সো ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পোর্ট, থিকনেস। এরপর আমরা আসি এটা পারফরমেন্স সেগমেন্টে। Huawei Matebook D15 এটিকে পাওয়ার আপ করছে ইন্টেলের Core i5 11 জেন প্রসেসর, যার আর্কিটেকচার স্ট্রাকচার সাইজ 10 ন্যানোমিটার, এবং এটি একটি 8 থ্রেডে বিল্ড করা প্রসেসর। এবং এখানে গ্রাফিক্স ইউনিট হিসেবে থাকছে ইন্টেলের ইনহাউস গ্রাফিক্স IrishX। 8GB DDR4 ডুয়েল চ্যানেল র্যাম এবং 512GB SSD থাকছে। সো পারফরমেন্স সেকশনে আমরা একটা ব্যালেন্সড পারফরমেন্স Huawei Matebook D15 থেকে পেয়েছি। আমাদের অলমোস্ট 1 মাস ইউজ করার পর আমরা আপনাদের সামনে এই প্রোডাক্টের ওভারভিউ ভিডিও নিয়ে আসছি। সো পারফরমেন্স সেকশনে আমাদের কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই, এবং ডে টু ডে লাইফে আপনি যখন ল্যাপটপটা আপনার অফিস ওয়ার্কের ক্ষেত্রে বা আপনি আপনার প্রফেশনাল ওয়ার্কের ক্ষেত্রে কাজ করবেন, সো আমার মনে হয় খুব ভালো একটা স্মুথ এক্সপিরিয়েন্স এই ল্যাপটপটি থেকে আপনারাও পাবেন। Huawei Matebook D15-এ ওয়াইফাই 6 সাপোর্ট করে, যদিও বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত ওয়াইফাই 6 একদম প্রপার ওয়েতে ব্যবহার করতে না পারলেও আমরা এটাতে ওয়াইফাই 6 সাপোর্ট পাচ্ছি। ভবিষ্যতে আমরা যখন ওয়াইফাই 6 ব্যবহার করতে পারবো আমরা এই ল্যাপটপটা খুব স্মুথলি ইউজ করতে পারবো। এবং আমরা যদি সাউন্ডের বিষয়টা দেখি Huawei Matebook D15-এ এখানে 4 ধরনের সাউন্ড ওরা ইন্ট্রোডিউস করছে। যেমন আপনি যখন মিউজিক শুনবেন তখন একরকম, যখন গেমিং করবেন তখন একরকম, যখন আপনি এটার মাইক ইউজ করবেন তখন একরকম। সো এরকম বিভিন্ন রকমভাবে তারা 4টা ক্যাটাগরি করে সাউন্ডটাকে কাস্টমাইজ করে দেন ইউজারদের এক্সপিরিয়েন্স করার জন্য দিচ্ছে, এবং এই বিষয়টা আমাদের কাছে খুব ভালো লেগেছে। সো আমার মনে হয় সাউন্ডের ক্ষেত্রে এটা গুড এনাফ। সো অনেক বিষয় নিয়ে অনেক কথা হলো, এখন খুব বেশি একটা গুরুত্বপূর্ণ টপিকে আসি। এখন এই বিষয়টা কার জন্য কেমন আমি জানি না, কিন্তু অ্যাজ এ ল্যাপটপ ইউজার আমার জন্য এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, ব্যাটারি ব্যাকআপ। এই ল্যাপটপটা একদম ডিরেক্টলি অফিস ইউজের ক্ষেত্রে, একটা আমরা যখন এটাকে অফিস ইউজের ক্ষেত্রে ইউজ করেছি, বিভিন্ন রকম ফাইল, বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, এটা একটা অফিস ইউজের ক্ষেত্রে আমাদেরকে 6 থেকে 7 ঘন্টার ব্যাকআপ দিচ্ছিল। এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা এখানে খুব বেশি মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো দেখতে পারিনি, কিন্তু অফিস ইউজের ক্ষেত্রে যেহেতু আমরা একটা এরকম ব্যাকআপ পেয়েছি, সো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে হয়তো বা মোর অর লেস এরকম ব্যাকআপটা পাওয়া যাবে, উইচ ইজ এনাফ। সো ওভারঅল সব কিছু মিলিয়ে Huawei Matebook D15 আমাদের কাছে মনে হয়েছে পজিটিভ দিক অনেক বেশি, এবং এটি মার্কেটে পাওয়া যাচ্ছে 71,999 টাকাতে, এবং সাথে আপনি 2 বছর
অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন। যদিও প্রোডাক্টটি কেনার সময় আপনার অবশ্যই প্যাকেটের গায়ে স্মার্ট টেকনোলজিসের হলোগ্রামটি দেখে কিনতে হবে, আদারওয়াইজ আপনি ওয়ারেন্টি এভেল করতে পারবেন না। সো Huawei Matebook D15 এর ক্ষেত্রে আরও দুটা ইম্পর্টেন্ট ফিচার আপনারা পাবেন। প্রথমটা হচ্ছে Huawei মাল্টি স্ক্রিন কোলাবোরেশন, যেটা একটি সিমলেস কানেক্টিভিটির কাজ করে। আমরা যখন কোনো একটা ডাটা ট্রান্সফার করতে যাই ল্যাপটপের সাথে, আমাদের কেবল দিয়ে সেটা কানেক্ট করতে হয়, করার পর সেখানে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, এখানে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, তার মাঝখানে আপনার একটা সিমলেস কানেক্টিভিটি আমরা এখানে ক্রিয়েট করতে পারি না, আমাদের কেবলের মাধ্যমেই করতে হয়। বাট এই হ্যাজেলটা Huawei একদম হ্যাজেল ফ্রি করে ফেলেছে Huawei মাল্টি স্ক্রিন কোলাবোরেশন এই ফিচারটার মাধ্যমে। আপনি যদি কোনো Huawei ফোনের ইউজার হন, সেটি আপনি Huawei শেয়ারটা অন করে এইখানে যে সেন্সরটা আছে Huawei ল্যাপটপের ক্ষেত্রে, সেখানে ট্যাপ করে আপনি আপনার ফোনের যে স্ক্রিনটা সেটা এখানে আপনি ল্যাপটপে শেয়ার করতে পারবেন এবং আপনার ফোনে যে ডেটাগুলো আছে সেই ডাটাগুলো আপনি খুব সহজে ড্র্যাগ ডাউন করে এই Huawei ল্যাপটপের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং ল্যাপটপের যে ডাটাগুলো আছে যেগুলো আপনি আপনার ফোনে ট্রান্সফার করতে চান সেগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন এবং এখানে একটা না টোটাল 3টা স্ক্রিন করে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনি যে কাজটা ফোনে করছেন সেই কাজটা আপনি এখানে ট্রান্সফারও করতে পারবেন। সো এই সিমলেস কানেক্টিভিটি যেটা নিয়ে আসছে Huawei মাল্টি স্ক্রিন কোলাবোরেশন, সেটা Huawei মোটামুটি সবগুলো ল্যাপটপের ক্ষেত্রেই নিয়ে আসছিল। সো এটা অনেক বেশি প্রশংসা পাওয়ার মতো একটা ফিচার, যদিও আস্তে আস্তে সবগুলো ব্র্যান্ডে এরকম একটা সিমলেস কানেক্টিভিটির ফিচারগুলো তাদের ল্যাপটপগুলোতে, তাদের ডিভাইসগুলোতে নিয়ে আসার চেষ্টা করছে, বাট Huawei এই কাজটা অনেক আগে থেকেই করে আসছে। অ্যান্ড আনাদার ফিচার ইজ পারফরমেন্স মোড। আপনি যখন এই ল্যাপটপটার কিবোর্ডে ফাংশন প্লাস পি দুটো একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন, তখন ল্যাপটপটি পারফরমেন্স মোডে চলে যাবে। ধরেন যে আপনি খুব বড় একটা সফটওয়্যারে কাজ করছেন, তখন কিন্তু আপনার যেই প্রসেসর এর টোটাল যে বিষয়গুলো আছে, মানে এটার কোরগুলো, এটার হাইয়েস্ট স্পিডটা সব কিছু আপনার, এবং স্পিড বুস্টার সব কিছু মিলিয়ে আপনার হাইয়েস্ট স্পিডটা আপনি সেই সফটওয়্যারটায় যে কাজটা করছেন, যেটা একটু বড় ধরনের কাজ বা ভারী কাজ, সেই কাজের ক্ষেত্রে সম্পূর্ণ টোটাল পারফরমেন্সটাকে ও ডেডিকেট করবে সেই কাজটা করার জন্য। যেমন ধরেন যে আপনি হায়ার কোনো গেম খেলছেন, যখন আপনি ধরেন কোনো ভিডিও এডিটিংয়ের কাজ করছেন, খুব বড় সফটওয়্যার ইউজ করছেন, তখন এই পারফরমেন্স মোডটা আপনার কাজে লাগবে এবং সেটা আপনার অ্যানাবল করার জন্য ফাংশন প্লাস পি এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে এটা আপনার পারফরমেন্স মোডে চলে যাবে। আবার আপনি যখন কাজটা শেষ করছেন, আবার ফাংশন প্লাস পি এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনি আবার এই পারফরমেন্স মোড থেকে বেরোতে পারবেন। সো এই ফিচারটাও খুব বেশি সময় উপযোগী, যেহেতু আমরা এখন ল্যাপটপে ভিডিও এডিটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, অনেক বড় বড় সফটওয়্যার কাজ করে থাকি। সো এই ফিচারটা আমাদের অনেক বেশি কাজে লাগবে এবং আমাদের ক্ষেত্রে অনেক হেল্প করেছে, যেহেতু আমরা আমাদের এই ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপটা ইউজ করেছি। সো এই পারফরমেন্স মোডটা আমাদেরকে খুব বেশি সাপোর্ট দিয়েছে। সো এই ছিল Huawei Matebook D15 নিয়ে আমাদের আজকের ভিডিও। খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।